যেই নেতাদের আনুগত্য আমি আপনি এখন দুনিয়ায় থাকতে করছি, যেই ক্ষমতাশালীদের পিছনে ছুটছি, এখন আমাদের জানা দরকার যে তারা আসলে দিনদার কিনা না দিন বিমুখ। তারা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য শিখায়, আল্লাহ এবং তার রাসূলের বিধান মানার জন্য উদ্বুদ্ধ করে, নাকি এই দিন আল্লাহর বিধান থেকে দূরে নিয়ে যায়। এটা আমাদের জানার দরকার আছে কি নাই? সেই দিন এই আফসোস করে কি কাজ হবে? কোনো কাজ হবে? সেই দিন ওই মানুষগুলো, ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। সেই দিন ওই জাহান্নামী মানুষগুলো বলতে থাকবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, দুনিয়ায় থাকতে যে সমস্ত নেতা নেত্রীরা, যে সমস্ত ক্ষমতাশালীরা আমাদেরকে দিন বিমুখ করেছিল, পথ ভ্রষ্ট করেছিল, ওই সমস্ত নেতাদের আজকে আপনি আযাব বৃদ্ধি করে দেন, আযাব দ্বিগুণ করে দেন। ওয়ালানান কাবীরা ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং আপনার কঠোর লাগানত, কঠোর অভিশাপ তাদের উপর বর্ষণ করুন। কারা বলবে? জাহান্নামীরা বলবে। নেতাকে যখন বলে, নেতাকে কারা বলে? সাধারণ মানুষ বলে না কর্মীরা বলে? নেতাদের কাছে যদি কোনো চাওয়া পাওয়া থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে কর্মীরাই করে। তার মানে বর্তমান দুনিয়াতে যারা দুনিয়ামুখী, ক্ষমতাশালী, আল্লাহ বিরোধী নেতাদের আনুগত্য করেছিল, ওই সমস্ত কর্মীরা সেই দিন আফসোস করবে। সুতরাং আমি আপনি এখন কোন নেতার কর্মী, কোন দলের কর্মী, এটা একটু যাচাই বাছাই করার দরকার আছে না? এখন দুনিয়ায় থাকতে তো যে ডাকে সেই দিকেই ছুটি, নাকি ছুটি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন। সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যখন মানুষ প্রকৃত সত্য জানতে পারবে, সেই সময় যারা কিয়ামতের ওই কঠিন দিনে দুনিয়ার সমস্ত মানুষকে যেই দিন একত্রিত করা হবে, সব কিছু যখন মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহ যে সত্য, রাসূল যে সত্য, কিয়ামত যে সত্য, এটা যখন মানুষ বুঝতে পারবে, ওই কঠিন সময়ে যারা দুনিয়ায় থাকতে যারা নিচু পর্যায়ের মানুষ ছিল, যারা দুর্বল ছিল, তারা যাদেরকে আনুগত্য করত, ওই কিয়ামতের কঠিন দিনে ওই দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। সেই সময় ওই দুর্বল মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ, এই যে এই মানুষগুলা দুনিয়ায় থাকতে নেতা ছিল, দুনিয়ায় থাকতে ক্ষমতার অধিকারী ছিল, দুনিয়ায় থাকতে দুনিয়ার উপরে দম্ভ ভরে অহংকারী চলাফেরা করত, শুধুমাত্র আমরা দুর্বল ছিলাম, আমরা ভয়ের কারণে আমরা তাদের আনুগত্য করেছিলাম। কারা বলবে? দুর্বল মানুষগুলা বলতে থাকবে যে ভয়ের কারণে, ক্ষমতাশালী তাদের ক্ষমতার ভয়ে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা তাদের আনুগত্য করেছিলাম। ও আল্লাহ, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার। ওই দুর্বল মানুষগুলো সেই দিন ওই সমস্ত ক্ষমতাশালীদেরকে বলবে, ও দুনিয়ায় যারা ক্ষমতাশালী ছিল, ও আমার নেতা, আমরা তো দুনিয়ায় থাকতে তোমাদের আনুগত্য করেছিলাম, তোমরা আমাদের দুনিয়ার অনেক সমস্যা সমাধান করেছিলে, আজকে এই যে আমাদেরকে আযাবের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন, আজকে তুমি কি বিন্দু পরিমাণ আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? নেতারা কি পারবে? সেই অহংকারীরা পারবে? সেই দিন ওই মানুষগুলা বলতে থাকবে, ওই দুনিয়ার সেই নেতা নেত্রীরা বলতে থাকবে, ক্ষমতাশালীরা বলতে থাকবে, অহংকারীরা বলতে থাকবে, قالوا لو هدانا الله لهديناكم। আল্লাহু আকবার। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দান করতেন, আমাদেরকে হেদায়েত দান করতেন, আমরাও তোমাদেরকে হেদায়েতের পথে চালাতে পারতাম। قالوا لو هدانا الله। তারা বলতে থাকবে, আমরা যদি দুনিয়ায় থাকতে হেদায়েত প্রাপ্ত হতাম, তাহলে তোমরা যে আমাদের পিছনে এসেছো, তোমরাও হেদায়েত প্রাপ্ত হতে, কিন্তু দুনিয়ায় থাকতে আমরা তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না।
সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। সেই দিন তারা বলবে, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত আমরাও তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিতাম। আসলে এখন তোমাদেরও সেই অবস্থা, আমাদেরও সেই অবস্থা, উভয়ে জাহান্নামী। এখন আমাদের কান্নাকাটি করা ছাড়া, এখানে হা হুতাশ করা ছাড়া, যেই অবস্থায় আছি এই অবস্থাতে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। কথা হচ্ছে কাদের ভিতরে, বুঝতে পারছেন তো? দুই শ্রেণীর মানুষের মধ্যে কথা হচ্ছে। এই দুই শ্রেণী কারা? এক শ্রেণী হলো আনুগত্য প্রাপ্ত, আর এক শ্রেণী হলো আনুগত্যকারী, নাকি? আমরা যাদের আনুগত্য করি আর যাদেরকে করা হয়, এই দুই শ্রেণী। প্রতিটা মানুষ কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, এখন বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে যুগ জামানা চলছে, এক শ্রেণীর দিকে কিন্তু কি হয়ে যায়, সাপোর্ট হয়ে যায়, সাপোর্ট দিয়ে দেয়, এক শ্রেণীর আনুগত্য করে ফেলে। সেই দিন আসলে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন বিচার করার জন্য, সেই দিন সবকিছু উন্মুক্ত হয়ে যাবে। কে ভালো ছিল, কে খারাপ ছিল, কে দিনদার ছিল, কে দিন বিমুখ ছিল, সবকিছু প্রকাশ হয়ে যাবে না? ওই দিন বিপদ, ওই দিন দেখবেন কি অবস্থা হয়। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলা বলতে থাকবে, প্রকৃতপক্ষে ওই দুনিয়ায় থাকতে ওই ক্ষমতাশালীরা, ওই নেতা নেত্রীরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল। সেই দিন ওই শয়তান মানুষগুলা বলতে থাকবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহু আকবার। সেদিন ওই শয়তান মানুষগুলা বলতে থাকবে, আজকে তো সমস্ত বিষয় মীমাংসা হয়েই গিয়েছে, আজকে তোমরা বুঝেই নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তিনি বলেছেন কিয়ামত হবে, তোমাদেরকে আমার কাছে দাঁড়ানো লাগবে, সত্য না মিথ্যা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন খামস। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ওই কঠিন দিনে কোন বনি আদমকে তার নির্ধারিত যে স্থান, তাকে যেই জায়গায় দাঁড়াতে দেয়া হবে, ওই জায়গা থেকে এক কদম পরিমাণ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর হুকুম ছাড়া সে নড়তে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ যেই স্থান নির্ধারণ করে দিবেন, ওই স্থান থেকে সরার কোনো সুযোগ আছে? যে না আমরা পালাই চলে যাই, এখন আল্লাহর বিচার হবে, পালানো যাবে? ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সরতে পারবে না যতক্ষণ না সে 5টা প্রশ্নের সম্মুখীন হয়। কয়টা প্রশ্ন? হাত্তা ইয়াসআলা আন খামসিন। যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ততক্ষণ সে সরতে পারবে না, নড়তে পারবে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা। ও মানুষ, ও বান্দা, দুনিয়ায় থাকতে তুমি তোমার পুরো জীবনকালটা কোন পথে কাটিয়েছো? তুমি কি আল্লাহর আনুগত্য করেছো নাকি শয়তানের আনুগত্য করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে কিনা? পুরো জীবনকাল, একেবারে জন্মের পর থেকে, অর্থাৎ বালে ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর আনুগত্য করেছো, রাসূলের আদর্শ অনুসরণ করেছো, নাকি শয়তান যে পথ দেখিয়েছিল শয়তানের পথ মেনে নিয়েছিলে, শয়তানের পথ অনুযায়ী জীবনযাপন করেছো? অর্থাৎ তোমার পুরো জীবনটা কোন পথে চলেছে, আসলে ইসলামের পথে নাকি ইসলামের বিপক্ষে? তাহলে এই প্রশ্নের ভিতরে কি সব আছে না নাই? জীবনকাল বলতে জন্ম থেকে মৃত্যু, তার মানে সব কিছু এর মধ্যে আছে। তো এই প্রশ্নের উত্তর আমি আপনি কয়জন দিতে পারবো? পারা যাবে? আল্লাহর রাসূল এটা জানিয়ে দিয়েছেন কিয়ামত সংগঠিত হবে আর ওই দিন এই প্রশ্ন করা হবে, অথচ আমরা দুনিয়ার মানুষ ওই প্রশ্নের দিকে খেয়াল না করে শয়তান আমাদেরকে ডাকে আর আমরা সব দল বেঁধে শয়তানের পিছনে ছুটি। কথা বলেন ঠিক কিনা?